তো হ্যালো বন্ধুরা, আজকে মুখার্জিতে চলে এসেছি। এই যে এখানে কাকু। নমস্কার, আমি সুভাষ মুখার্জি। আর বাবু, তোমার চ্যানেল তো? আমার চ্যানেল হচ্ছে ম্যাজেস্টিক আর্টবিট বিসফুল নিচে। তো চ্যানেলটাকে সবাই একটু ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। বাবু অবশ্যই গাইড করে দেয়। আর আমার খুব ভালো লাগে, বাবু যখন আরও ছোট ছিল তখন ইনডোর প্ল্যান্টস মানে ফিলোডেন্ডনের ভ্যারাইটি, আনকমন ভ্যারাইটি কালেকশন করতো, বাবার সঙ্গে আসতো। এখন তো একটু বড় হয়ে গেছে, মাথায় লম্বায় বড় হয়েছে। তো ঠিক আছে, গাছ ভালোবাসে, গাছ করে, আপনাদের সবাইকে গাছ দেখায়, বিভিন্ন জায়গা থেকে কালেকশন দেখায়। খুবই ভালো উদ্যোগ, বাবু আরও আগে বাড়ুক। আচ্ছা দেখুন, অর্কিড বাবু অনেকটা নিয়েছে, আবার আনকমন ভ্যারাইটির কিছু অন্য গাছও নিয়েছে। বাবু আজকে অর্কিড আপনাদেরকে দেখাবে, তো আপনারা দেখতে থাকুন অর্কিডগুলো। দেখুন নতুন নতুন অর্কিড, যেমন এই একটা ভ্যারাইটি, এইসব ভ্যারাইটিগুলো সবাই এই ভ্যারাইটিগুলো করে, এইসব ভ্যারাইটিগুলো করে না। তো দুটো ভ্যারাইটির মধ্যে তফাৎ হচ্ছে এদের কোয়ান্টিটি অফ ফ্লাওয়ার অনেক বেশি, কারণ ফুলটা তো ছোট। যদি আপনি ফুলের সংখ্যা গোনেন, এখান থেকে গুনবেন, এখান থেকে গুনবেন কত বেশি, সঙ্গে স্টিক, কোয়ান্টিটি অফ স্টিক অনেক বেশি, প্রচুর কালার আছে। কালারটা কাকে ছেড়ে কাকে দেখাবো? আমরা যারা অর্কিড করি, প্রথম যখন আমরা অর্কিড করতাম, এইটা হচ্ছে সানিয়া, যেটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। হ্যাঁ, অর্কিডের আসল যে ভ্যারাইটি, প্রথম যখন অর্কিড আসে ডেন্ড্রোবিয়াম, এই সানিয়া, তারপরে আসে এই হোয়াইট সানিয়া। এটা হচ্ছে আপনার পার্পল সানিয়া, আর এটা হচ্ছে আপনার হোয়াইট সানিয়া। এরাই ছিল আজও ব্যাঙ্গালোরের পেটেন্ট এটা। কিন্তু বিদেশে যখন ব্যাংককে, তখন ওই আমাদের ওই ধরুন 3000 গাছ আসলো, সঙ্গে হয়তো 10টা পাঠিয়ে দিল, আমরা 10টা চেয়ে নিই, কারণ এরা একটু বেশি ফুল দেয়, যদিও এদের চাহিদাটা কম, কারণ এই ফুল আমরা দেখে দেখে অভ্যস্ত। তো বন্ধুরা, ডেনড্রোবিয়াম বা যে কোনো অর্কিড করার আগে আপনারা একটু অর্কিডের পরিবেশটার দিকে আগে একটু খেয়াল রাখবেন। একটু জঙ্গল পরিবেশ, যেখানে আপনার আলো যথেষ্ট পরিমাণ আছে, যেখানে ধরুন আপনার ময়েশ্চার যেখানে আছে, তো ময়েশ্চারটাকে আপনাকে বানাতে হবে, নিজে নিজে তো ময়েশ্চার হবে না। তো আমাদের যাদের ব্যালকনিতে বা ছাদে, যাদের যথেষ্ট বড় গাছ আছে, গ্রিন শেড নেট আছে, তারা ছাদে রাখুন। সঙ্গে আমি বলবো এই যে সিন্ডার আছে না, এই যে সিন্ডার, এটা মানে পোড়া কয়লা। অনেকে এখনও যারা নতুন বাগানি, অনেকে সিন্ডার সম্পর্কে হকি বলে। এটা যদি স্টোন চিপ হতো তাহলে এটা কালো দাগ দিত না, এই যে কালো দাগ দিচ্ছে। আর যদি পাথর হতো তাহলে এই কালো দাগগুলো দিত না, এটা কয়লা পোড়া। তো আপনারা কী করুন, বড় প্লেট নেবেন, অথবা এরকম টব নেবেন। টবে এরকম যেটা আপনার ছিদ্র থাকবে না, এরকম সিন্ডার একদম ওভার করে নেবেন, ঠিক একদম এরকম ওভার করে, যাতে করে না জল দাঁড়ায়। এরকম ওভার করে নিয়ে তার উপর এই গাছটাকে রাখুন। প্লেট হলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। প্লেটের উপরে রাখুন, এইখানে জল দেবেন, জলটা এইখান দিয়ে বেরিয়ে যাবে, আর সারাদিন ধরে ময়েশ্চারটা দিতে থাকবে। আচ্ছা বন্ধুরা, যারা আমরা অর্কিড করি, অনেকে আছে তারা বলে যে এই টপটা বার করার পরে নারকেলের ছোপাটা ছাড়িয়ে দিন। আমার অভিজ্ঞতাতে বলে যে নারকেলের ছোপাটা ছাড়াবার কোনো দরকার নেই, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর, যতক্ষণ পর্যন্ত এটা খুব শক্ত থাকে। একদম ঠিক। যখন আপনি ছাড়াবেন, যদি আপনার মনে হয় নারকেল ছোপাটা আপনার কাছে অস্বস্তি করছে, গাছ ভালো হচ্ছে না, অবশ্যই ছাড়াবেন। সেটা তাহলে জুন জুলাই মাসে, বর্ষাকালে, তাতে গাছের উপর প্রেশার পড়বে না। গাছ কিনলেন আর ছাড়িয়ে নারকেল ওই ছোবড়াটা ছাড়িয়ে দিলেন, ইটের টুকরো বসালেন, ঝামাইট লাগবে এরকম কোনো কথা নেই। নর্মাল ইটের মধ্যেই দিন, সঙ্গে কাঠ কয়লা দিন 50-50। ক্লে বল আমরা ব্যবহার করতে পারি, ক্লে বলটা দেখতে ভালো।